আপনারা এটাকে কি নামে চিনেন বলেন তো? আমি তো এটাকে তরমুজ নামে চিনি, সবাই এটাকে রসমলাই মধু নাম দিয়ে দিয়েছে। যে যাই বলুক না কেন ভাই, আমার কিন্তু তরমুজ নামটাই ভালো লাগে। আগে জানতাম ভালোবেসে মানুষকে বিভিন্ন রকম নামে ডাকে, কিন্তু এখন দেখি ফলকেও বিভিন্ন রকম নামে ডাকা হয়। তাতে কোনো আমার আপত্তি নেই, কারণ আমার এই ফলটা অনেক ফেভারিট একটা ফল। আজকে খালামণি বাসায় আসার সময় আমাদের জন্য এই তরমুজটা নিয়ে আসছে। আমার খালুর বিশাল আত্মা গাইস, এত বড় একটা তরমুজ নিয়ে আসছে, মানে মোটাতেই পারতেছিলাম না, পুরো 8-9 কেজি ওজন ছিল তরমুজটা। এই তরমুজটা কিন্তু ভীষণ মজা ছিল। থ্যাংক ইউ খালু, এত মজাদার তরমুজ নিয়ে আসার জন্য। মেহমান আসলে আমার অনেক ভালো লাগে, আর আমি মেহমান আসা মানে ঘরে রৌনক চলে আসা, মানে উজ্জ্বল হয়ে যায় গাইস। প্রতিদিন একা একা ইফতারি করতে একদমই বোর হয়ে যাই, আর যখন কাছের কিছু মেহমান আসে মনটা একদম আনন্দে ভরে যায়। করে সবচেয়ে মজার মজার খাবারগুলো মেহমানদেরকে নিয়ে খাই। যার ঘরে মেহমান আসে না তার ঘরে কখনোই বরকত হয় না। সো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাইরে থেকে এসে একদম কাজ করতে চলে গিয়েছি, মানে আজকে বেগুনি ভাজবো, আলু চপ ভাজবো। থাকবে খালামনির প্রিয় পেয়ারা, মানে আমার মা খালার অনেক পেয়ারা পছন্দ করে। এই যা কারেন্ট চলে গেল। আজকে গাইস কারেন্টটা এত ডিস্টার্ব দিচ্ছিল, মানে কোনো কাজই করা যাচ্ছিল না। কি আর বলবো, মেহমান যখন আসে তখন কারেন্টের ঢং একটু বেশি বেড়ে যায়। আমি বাসায় এসে দেখি আম্মু অনেক কাজ করতেছে, তো আম্মুকে বললাম তুমি যে বসো, আমি এখন ভাজাভাজি করি। আবার আমার খালামনিও কিন্তু বাসায় এসে কাজ করতেছিল। খালার কিন্তু অন্যরকম হয় তাই না, যখনই বাসায় আসে তখনই আমাদেরকে কাজে হেল্প করে। আমি কি সুন্দর করে ভাজাভাজি করতেছি, তখন খালামনি আমাকে পিছন থেকে এসে বলতেছে, আচ্ছা তোমার কিছু হেল্প লাগবে দাও, আমি ভাজি, আমি করি। এতটুকু আদর ভালোবাসা এগুলোই বা কে করে বলেন? মায়া তো মানুষের ভালোবাসা থেকেই আসে, যার মধ্যে মায়া নাই মানে এর মানে সেটা আপনাকে ভালোই বাসে না। আমার বোন শরবত বানিয়েছে, তো আমি হচ্ছে ট্যাঙের শরবত বানিয়েছি, এগুলো আমি সবাইকে ঢেলে ঢেলে পরিবেশন করতেছিলাম। বিকাল টাইমে আমি বাসায় ছিলাম না, সেহেতু আমার বোন অনেক কাজ করে রেখেছে, মানে ঘর গোছানো থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু সে গুছিয়েছে। ছোট্ট একটা বোন থাকলে কত যে উপকার হয়, আর আমার মতো এরকম ভালো একটা বোন থাকলে তাহলে তো শোনায়। আমার এই ছোট্ট বোনটা অনেক কাজ করে বাসায়, ঘর গুছিয়েছে, সাথে হচ্ছে কি টেবিল সবকিছু আম্মুর সাথে কাজ করেছে। আর যখন বাসায় থাকি না তখন আম্মুকে হেল্প ওই করে, কিন্তু সকাল সকাল আমি সব কাটাকুটি করে দিয়ে গিয়েছিলাম যাতে আম্মুর কষ্ট না হয়। তো আমরা আজকে 2টা টেবিল সাজিয়েছি, মানে আমাদের ডাইনিং টেবিল, সাথে ছিল আমাদের মানে বেডরুমের ছোট্ট একটা টেবিল আমরা দিয়ে দিয়েছি খালুকে বসার জন্য, কারণ টেবিলে সবাই জায়গা হবে না তাই। খালু কিন্তু আমার হাতে লাল চা মানে আদা চাটা খুব পছন্দ করে, তাই আদা চা চুলা দিচ্ছিলাম, আর ওদিকে আমি হচ্ছে মানে থালা বাসনও ধুচ্ছিলাম একটু করে। আমি কিন্তু মুড়ি খাই না, কিন্তু আজকে মুড়ি মাখাবো, কারণ খালু অনেক মুড়ি পছন্দ করে খেতে, তো খাস সালাদ দিয়ে দিচ্ছিলাম। সালাদটা খেতে খালু অনেক বেশি পছন্দ করে। আমার খালামণি কিন্তু আমার খালুর অনেক বেশি টেক কেয়ার করে, কি পছন্দ করে সব সময় তার কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে। আমাদের বাসায় বেড়াতে আসলে খালুর খাবারটা কিন্তু খালামণি রেডি করে, কারণ আমরা তেমন একটা বুঝবো না খালু কি খায় না খায়, তো আমাদেরকে বলে এটা করো, তোমার খালু পছন্দ করে। আমার খালামণি আসলে আমার খালুকে অনেক ভালোবাসে আর অনেক বেশি যত্ন করে। জীবনে অনেক ভালো উপদেশ ভালো কিছু কিন্তু আমি আমার খালামণির কাছ থেকে শিখেছি। আমি আমার খালামণিকে অনেক ভালোবাসি, এর জন্যই সবকিছু শেখার চেষ্টা করি। খাবার দাবার না শেষ হইতে আম্মু আমাকে বলে খিচুড়ি চড়াই দিতে, তো আম্মুকে মুখে বলে দিয়েছি আমি পারবো না, আমার ভালো লাগতেছে না, কথা বলে চলে গেছিলাম। কিন্তু কি আর করবো, আম্মু বলেছে, তা মনটা আর মানতেছিল না, পরে আবার আসলাম খিচুড়ি রান্না করতে। কারণ আম্মু অনেক কষ্ট না হলে কখনোই আমাকে বলেন না যে এটা একটু করো। অনেক বেশি আম্মুর কষ্ট হয়ে যায়, পারতেছে না, তখনই আমাদেরকে বলে যে তোমরা এটা একটু। তো এই জন্য আজকে খিচুড়িটা আমি রান্না করতে বসায় দিলাম। তখন একটু সবজি টবজি কেটে দিয়েছিল আর কি, মরিচ তেল লবণ সবকিছু দিয়ে আজকে খিচুড়িটা কিন্তু হাতে মাখিয়ে করে ফেলবো। আর আজকে খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা, আলু, আর আমার 2টা ভাই ইফতারি করে কিন্তু তারাবি পড়তে চলে গিয়েছে। তারাবি পড়ে আস্তে অনেক দেরি হয়ে যায়, তাই খালামণিকে সবকিছু বক্সিং করে দিয়ে দিচ্ছিলাম যাতে বাসায় নিয়ে খেতে পারে। রাইস কুকার থেকে খিচুড়ি এখন চুলায় দিয়ে দিয়েছি, কারণ রাইস কুকারে অনেক বেশি খিচুড়ি একদমই হচ্ছে। আলহামদুলিল্লাহ, মেহমানদেরকে সুন্দর করে খাওয়াতে পারলে অনেক শান্তি লাগে। রমজানের শেষ রোজাগুলো যাচ্ছে, সবাই সবার জন্য দোয়া করো, কারণ অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া আগে কবুল হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।